ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বিডি মেলা বিডির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমরা সেদিন বাণিজ্য মেলায় গিয়েছিলাম মেট্রো দিয়ে, ঢাকা মেট্রো দিয়ে। তো আপনাদের যাদের মেট্রো ভিউটা ভালো লাগে, তো সেইজন্য ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে আমি ১ম এ টিএসএ গিয়েছিলাম আমাদের পুরান ঢাকা থেকে। ডাচ থেকে হচ্ছে আমি এখান থেকে কফি নিয়েছিলাম। তো আমার সাথে আমার ভাই ছিল রকি, ওকে নিয়ে গিয়েছিলাম। তো ভালোই লেগেছে আসলে। ওয়েদারটা অনেক চমৎকার ছিল, ভেরি নাইস। মানে দেখতেই পাচ্ছেন আপনারা যেমনটা ভিডিওতে। আর ওভারঅল আমি মেট্রোতে উঠি নাই এ পর্যন্ত। তো বলতে পারেন যে ভাই তুই কোন দুনিয়া থাকছোস? আমি এখানেই থাকি। বাট খুব আসলে থাকে না অনেকের মাঝে একটা অতি উৎসাহপনা কাজ করে। মানে আমার মাঝে জিনিসটা কাজ করে না, আমি জানি না কেন। আগে অনেক কাজ করতো, এখন হয় না এরকম কাজ। সো এই কারণে অনেক দেরিতে কাজের মানে উদ্দেশ্যে যদিও যাওয়া। তো ভাবলাম যে একটা ভিডিও সুন্দর করে নিয়ে নিই। তো যারা হচ্ছে ওই যেমনটা বললাম ভিডিও মেট্রোর দেখতে পছন্দ করেন, তো আপনাদের ভালো লাগবে। তো রকি এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমার কাছে আসলে অনেক, যদি বলেন যে প্রথমবারের মতো অনুভূতিটা কি, তো আমার কাছে অসাধারণ লেগেছে। মানে আর এখানে একটু পরপরই মানে পরিষ্কার যে মানে পরিচ্ছন্নতা, যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে মানে যে আপু ভাইয়ারা আছেন, ভেরি নাইস। একটু পরপর ওনারা কাজ করে যাচ্ছিলেন। অনেক ক্লিন ফ্লোরগুলো। আর আজকে এই সময়টা হয়তো আমি যে সময় গিয়েছিলাম তখন মেবি দুপুর ছিল, হ্যাঁ, দুপুরে ২টা বা এর মাঝে আশেপাশে হবে, ২টা-৩টা এরকম। তো ওই সময়ে লোকজন কম থাকে কিনা বেশি থাকে আমার জানা নেই। কারণ আমি যেহেতু পূর্বেই বলেছি, আমি আজকে ১ম যাচ্ছি। রকি অনেকবার গিয়েছে। কারণ ওরা অনেক ব্লগের কাজ করে। সো ওদের প্রচুর জায়গায় ট্রাভেল করতে হয়। আর ও না আসলে হয়তো আমি সমস্যায় পড়ে যেতাম অনেকটাই। আর হচ্ছে ভালোই লাগতেছিল। এখানে আপনার ক্যামেরা মানে আপনি ব্লগিং করার জন্য আপনার কোনো বিধিনিষেধ নাই। সো যে কেউ এখানে করতে পারে, এটাও দেখলাম, ভালো লাগলো। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার টিকিট কাটার সময় ওই ইনফরমেশন দেওয়া ছিল অনেকগুলো। আমি একটু কাছ থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছি, যেমন কোন জায়গার কোন স্টোরের ভাড়াটা কত টাকা। যারা ভিডিও থেকে দেখবেন, তো আই হোপ এটা আপনাদের কাজে দিবে। সো এই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। যেমন এই যে চারটে আমি এই মুহূর্তে আছি আপনার ইউনিভার্সিটি এরিয়াতে, টিএসএর এখান থেকে যেহেতু উঠেছি। তো আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো নিলে আপনাদের এটা রেখে দিলে ভালো হবে। তো এখান থেকে কার্ড নিয়েছিলাম। তো আমার কাছে আসলে মনে ছিল যে আমি একটু বাইরে এসে পড়েছি, কিন্তু আমি এখন পর্যন্ত বাইরে যাইনি। বাট আমার অনেক বন্ধু আছে বাইরে থাকে, ম্যাক্সিমাম বলা যায় আমার 95% ফ্রেন্ড সার্কেলের বাইরেই থাকে ওরা। তো ওদের থেকে অনেক গল্প গুজব শোনা হয়। তো যাই হোক, তো ভালো লাগতেছিল। আর খারাপ না। আর এখানে একটা মজার ব্যাপার ঘটেছিল কি, এই রকি হচ্ছে মানে ও তো অনেক ট্রাভেল করে, বাট তারপরেও সে লেডিজ মানে আমাদের আপুদের জন্য যে জায়গাটা মানে বগিটা বরাদ্দ করা থাকে, ওইখানে গিয়ে সে দাঁড়িয়ে ছিল। তা আমি ওকে বলতেছি, তুই এখানে কি করতেছ? এ তো ফিমেল। তো খেয়াল করতে পারেনি। তো যাই হোক, তা এখন আমি একটু কথাটা একটু বন্ধ রাখি, আপনারা র ভয়েস আমরা এসে করি, ঠিক আছে? তারপরে আমরা আবার ভয়েস আসবো, ট্রেন আসবে এখন। সাউন্ডটা শুনেন, আই হোপ ভালো লাগবে। ওইটাই আমি বললাম যে জায়গা পাবো কিনা আল্লাহ পাকে জানে। ভিতরে চলে যাই, ভিতরে জায়গা পাবো। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন কারমান বাজার। This train is bound for Uttara Uttar. Next station is Karman Bazar.
থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার। Doors will open on the left. Please mind the gap. Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন ফার্মগেট। This train is bound for Uttara Uttar. Next station is Farmgate. ফার্মগেট। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ফার্মগেট। Doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সড়ক। This train is bound for উত্তরা উত্তর। Next station is বিজয় সড়ক। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সরণ। Doors will
will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন আগারগাঁও। This train is bound for উত্তরা উত্তর। Next station is আগারগাঁও। আগারগাঁও। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগারগাঁও। Doors will open on the right. Please mind the gap. ভাই অস্থির একটা অভিজ্ঞতা, মানে ফার্স্ট টাইম আমি উঠলাম, আমি ফার্স্ট টাইম উঠতে আসছি। কথা না জানি আমরা না। আচ্ছা, এটা একটু যাক, রেকর্ডটা নিয়ে যাবো। তো এইখানে আসলে যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখে ফেলেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। এতে হয় কি, মানে একটু মোটিভেশন পাওয়া যায়। আসলে কাজ করতে কষ্ট হয় অনেক, বাট ইটস ওকে। আপনাদের ভালোবাসা পেলে আরও কাজ করতে ভালো লাগে। আর ওভারঅল আমার কাছে ট্রেনে যে একটা ব্যাপার অনেক বেশি আমার মানে ভালো লেগেছে। একটু পরপর যখন অ্যানাউন্সমেন্টগুলো করা হচ্ছিল, খুবই মানে মিষ্টি কণ্ঠে, মানে প্রতিটা কোন স্টেশনটা আসতেছে ওনারা বলে যাচ্ছিলেন। আর সবাই ভিতরে অনেক ফ্রেন্ডলি ছিল, নিয়ম যত্ন মেনে। আর ওই যে খাবার দাবার নেওয়া যেটা যেটা যেরকম নিয়ম বিধিনিষেধ আছে সবগুলো সবাই খুব সুন্দর করে মেনে যাচ্ছিলেন, যেটা কিনা আসলে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সো আই হোপ যারা এখনও ট্রেনে মেট্রোতে জার্নি করেনি, শখের হিসেবে করতে পারেন, যেতে পারেন। একটা ভালো একটা অভিজ্ঞতা হবে আপনার, খুবই চমৎকার। কারণ আসলে এত আমরা অনিয়ম দেখি যে বাইরের সাইডগুলোতে, তো এই জায়গাটা আসলে আপনার একটু মেট্রো ট্রেনে যখন আপনি একটা যদি ছোট্ট জার্নি করেন, আই হোপ এটা আপনার মনটা ভালো করে দেবে অনেকটাই। তো এখান থেকে হচ্ছে আমরা আগারগাঁও এসে পড়েছিলাম। আমি একটু ভুল করেছিলাম, আমরা আগারগাঁও আসলে পিছনে আরেকটা স্টেশন ছিল, ওইখানে নামলে মনে বেশি ভালো। এখানে হচ্ছে রকি যখন কার্ড পারচেস করে ওর কার্ডটা নেয় না, তো তাকে সিকিউরিটি গার্ড যে ভাই আছেন উনি এটাকে বলেন যে আপনি আবার এটাকে ইস্যু করান, প্রবলেম হয়ে গেছে। তো আমি আবার এখানে একটা কাজ করেছি, আমি উপরের দিকে আমি করতেছিলাম, তো পাঞ্চ করতেছিলাম, বাট ওটা তো মানে দিয়ে দিতে হয় ভেতরে, তাই না, কার্ডটা। তো এটাতে আমি জানতাম না। পরে ভাই আমাকে বলে দিলেন যে ভাই এইভাবে আমাকে উনি করে দিলেন, এক্সিট হয়ে গেলাম। তো রাকি হচ্ছে এখানে বেচা মানে দাঁড়িয়েছিল, আমি এখানে একটু ভিডিও অ্যাডও করেছিলাম। তো ওটা অনেক ফ্রেন্ডলি ছিল, ওনারাও মোটামুটি খারাপ না।
খুব সুন্দর করে পার্কটাকে আবার এন্ট্রি করে দিয়েছিলাম। জানি না কী ঝামেলা হয়েছিল, যারা আপনারা বোঝেন তারা বলতে পারবেন। তো ওভারঅল বলা যায় ভালোই লেগেছে। তো আর বাইরে হচ্ছে এরপর আমরা যাবো লাস্টে হচ্ছে যে রিক্সাওয়ালা মামারা কিছু ছিল বাইরে, ওইটা অবশ্যই দেখতে পারেন, খুব ফানি কথাবার্তা বলতেছিল। তো এখানে বারবার রকিকে আমি বলছিলাম তুমি সামনে যাও, একটা ভিডিও নিই, আমাকে বলতেছে না আপনি দেন আপনি দেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে। সো টেক কেয়ার, সি ইউ সুন, টাটা, চাও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আবার অনুরোধ করছি। টাটা। ভিডিও থাক